লখনৌ সুপার জায়ান্টের কাছে 12 রানে হারলো মুম্বাই ইন্ডিয়ান্স। এই ম্যাচে হয়েছে অনেক নাটক। টসে জিতে প্রথমে ফিল্ডিং এর সিদ্ধান্ত নেয় মুম্বাই। লখনৌয়ের দুই ওপেনার মিচেল মার্শ এবং এডেন মাকরাম দুর্দান্ত শুরু পায়। ঝড়ের গতিতে ব্যাট চালাতে থাকেন দুজনেই। মিচেল মার্শ তুলে নেন এবারের আসরের তৃতীয় 50। এই দুইয়ের পার্টনারশিপ ভাঙেন বিঘ্নেশ পুথুর। তুলে নেন 31 বল থেকে 60 রান করা মিচেল মার্শের উইকেট। নিকোলাস পুরানকে এই দিন চড়াও হতে দেননি হার্দিক পান্ডিয়া। 12 রান করে হার্দিক পান্ডিয়ার বলে ক্যাচ তুলে দিয়ে প্যাভিলিয়নের পথ ধরেন পুরান। আর বরাবরের মতো এবারও ব্যর্থ ঋষভ পান্থ। এডেন মাকরাম পার্টনারশিপ গড়ে তুলেন আয়ুষ বাদুনির সঙ্গে, তবে ইনিংস বেশি বড় করতে পারেননি আয়ুষ বাদুনি। 19 বল থেকে 30 রান করে আউট হন আয়ুষ। এডেন মাকরাম তুলে নেন 50, তবে তারপরে বিদায় নেন হার্দিক পান্ডিয়ার বলে ক্যাচ তুলে দিয়ে। শেষের দিকে ডেভিড মিলারের 27 রানের কেমিওতে 203 রান করে লখনৌ। আর মুম্বাইয়ের হয়ে হার্দিক পান্ডিয়া 4 ওভারে 36 রান দিয়ে একাই শিকার করেন 5টি উইকেট। নির্ধারিত 20 ওভার শেষে 8 উইকেট হারিয়ে লখনৌ থামে 203 রানে। 204 রানের লক্ষ্য তাড়া করতে নেমে আবারও ব্যর্থ মুম্বাইয়ের ওপেনিং জুটি। উইল জ্যাক্স ফেরেন 5 রান করে, আর শার্দুল ঠাকুর তুলে নেন 10 রান করা রায়ান রিকেলটনের উইকেট। তবে এরপর নামানধীর এবং সূর্যকুমার ইয়াদবের পার্টনারশিপে জয়ের স্বপ্ন দেখতে থাকে মুম্বাই। ঝড়ের গতিতে রান তুলতে থাকা নামানধীর থামেন 46 রানে। সূর্যকুমার ইয়াদব এগিয়ে নিয়ে যান দলকে, তুলে নেন 50। 43 বল থেকে 67 রান করে সূর্যকুমার ইয়াদব আউট হলে ম্যাচ থেকে ছিটকে যায় মুম্বাই। তার উপর দিয়ে তিলক বর্মার স্লো ব্যাটিং আরো ডুবিয়েছে মুম্বাইকে। শেষ পর্যন্ত তিলক বর্মা রিটায়ার্ড আউট হয়ে মাঠ ছাড়েন। শেষের দিকে চেষ্টা করেছিলেন হার্দিক পান্ডিয়া, কিন্তু পারেননি দলকে জয় এনে দিতে। শেষ পর্যন্ত মুম্বাই ম্যাচ হারে 12 রানে। এই নিয়ে 4 ম্যাচের মধ্যে 3টিতে হেরে টেবিলে 7 নম্বরে মুম্বাই। আর 4 ম্যাচের মধ্যে 2 জয় নিয়ে টেবিলে 6 অবস্থান করছে ঋষভ পান্থের লখনৌ সুপার জায়ান্ট।